পাকিস্তানের মধ্যস্থতা করা শান্তি চুক্তি ঠান্ডা ঘরে চলে গেছে। পাকিস্তান ভেবেছিল ইরান, ইসরায়েল আর আরব কান্ট্রিগুলোকে ইসলামাবাদে ডেকে নিয়ে এসে মোটামুটি যদি একটা শান্তি চুক্তি করিয়ে দেওয়া যায়, তাহলে আমেরিকার থেকেও কিছু পয়সা নেওয়া যাবে। আর এই সুযোগে যদি ডোনাল্ড ট্রাম্প শাহবাজ শরীফকে নোবেল পিস প্রাইজের জন্য নমিনেট করে দেয়, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু ইরান সেই আশায় জল ঢেলে দিয়েছে। সেই শান্তি চুক্তি বৈঠকে ইরান হাজিরই হয়নি। কারণ ইরান আমেরিকাকেও বিশ্বাস করে না, পাকিস্তানকেও বিশ্বাস করে না। পাকিস্তান যে গদ্দার, এটা শুধু ইরানই নয়, সারা পৃথিবী জানে। আমেরিকাকে বিশ্বাস না করাটা ইরানের যে ভুল নয়, সেটা আরেকবার প্রমাণ দিয়ে দিল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প 6 তারিখ পর্যন্ত এই শান্তি চুক্তির জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু এর মধ্যেই ইরানের আকাশে ফাইটার জেট উড়িয়েছে এয়ার স্ট্রাইক করার জন্য। আর ইরান আমেরিকাকে চেনে, তাই ইরানও প্রস্তুত ছিল। ইরান একটা F-15 ফাইটার জেটকে মেরে নামিয়ে দিয়েছে। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যাটা তৈরি হয়েছে এই যে ফাইটার জেটের 2জন পাইলট তারা নিখোঁজ। আর তাদেরকে খুঁজে বার করার জন্য এবার কিন্তু আমেরিকা স্পেশালি ট্রেন্ড করা কমান্ডো নামিয়ে দিয়েছে ইরানের মাটিতে। এবং এই 2জন পাইলটের মধ্যে একজনকে কিন্তু খুঁজে বারও করে নিয়েছে, উদ্ধারও করে নিয়েছে। আর অপর পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে নিখোঁজ। এদিকে ইরান সরকারও কিন্তু সরকারিভাবে বিবৃতি দেয়নি যে সেই পাইলট ইরানের সেনার কবজায় আছে। আর আমেরিকা যখন সেনা নামিয়েই দিয়েছে ইরানের মাটিতে, এই সেনারা শুধুমাত্র ওই নিখোঁজ পাইলটকে খুঁজে নিয়ে চলে যাবে, এটা আশা করা ভুল। এই সেনারা দেখবেন আস্তে আস্তে ইরানের এনার্জি ইনফ্রাস্ট্রাকচার দখলের দিকে আগাবে, এবং যেটা ডোনাল্ড ট্রাম্পের আসল উদ্দেশ্য, এবং ডোনাল্ড ট্রাম্প আগে বলেওছে। আর ইরানও মিষ্টি থালার মতো আমেরিকার সেনার মুখের সামনে সবকিছু তুলে দিয়ে ছেড়ে দেবে, এটা ভাবাও ভুল। ইরান সেনাও কিন্তু তাদের ক্ষমতা অনুযায়ী যথেষ্ট লড়াই দেওয়ার চেষ্টা করবে। তাই এই যুদ্ধ আগামী দিনে কিন্তু আরো ভয়ঙ্কর ও আরো রক্তক্ষয়ী হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে।